দর্শক, মহাখালীতে অটোরিকশা চালকদের সঙ্গে সংঘর্ষ চলছে। আমরা সরাসরি সেখানে যুক্ত হওয়ার চেষ্টা করছি। আধা ঘন্টা আগেও বলা যায় যে শান্তিপূর্ণ একটি অবস্থান ছিল। ব্যাটারি চালিত রিক্সা চালক যারা ছিলেন, তারা এখানে মহাখালী রেল গেটের উপরে এবং আশপাশে অবস্থান নিয়ে যারা তাদের দাবি দাওয়া নিয়ে এখানে অবস্থান নিয়েছিলেন। তার বলা যায় যে প্রায় 10-15 মিনিট আজ থেকেই এখানে সেনাবাহিনীর একটি অবস্থান দেখা যায়। তার আগে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে পুলিশের অবস্থানও দেখা গিয়েছিল। ও হঠাৎ করেই আসলে সেনাবাহিনীর পক্ষ থেকে একটি ইয়ে করা হয় যে যারা রেল লাইনের উপরে অবস্থান নিয়েছেন তাদের অন্তত জীবনের নিরাপত্তার স্বার্থে সরে যাওয়ার জন্য একটু অনুরোধ জানানো হয়েছিল। আর এই জায়গাটিতেই একটা পর্যায়ে এসে পরিস্থিতিটা একটু বিরূপ বা অস্বাভাবিক হয়ে যায়। তার পরবর্তীতেই আসলে বলা যায় যে গোটা মহাখালী এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়েছে। এর আশপাশে এখনো পর্যন্ত সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। যারা জরুরি কাজে কিংবা অফিস আদালত থেকে শুরু করে বিভিন্ন সরকারি বেসরকারি ব্যক্তিগত কাজে অথবা অন্য গুরুত্বপূর্ণ কাজে রওনা দিয়েছিলেন অথবা কাজ সেরে যারা গন্তব্যের দিকে যেতে চাচ্ছেন সবাই আটকা পড়েছেন গণপরিবহনগুলিতে। তাদের মধ্যে কেউ কেউ হেঁটে যাওয়ার চেষ্টা করছেন। অপরদিকে সাময়িক বেশ খানিকটা বিক্ষিপ্ত একটি অবস্থার মধ্যে পড়ে গেছেন অসুস্থ যারা রয়েছেন, এরা হাসপাতালের দিকে অথবা এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে, হাসপাতাল থেকে বাসা অথবা বাসা থেকে হাসপাতালের দিকে যারা রওনা দিয়েছিলেন তাদের মধ্যে কেউ কেউ এই গত 15-20 মিনিট ধরে বেশ খানিকটা একটু বেকায়দায় পড়ে যান। এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত নিজেদেরকে যারা মনে করছেন বা যারা প্রতিবাদ জানানোর জন্য যারা অবস্থান নিয়েছেন তাদের ভাষ্যটি এরকম যে গত 19 তারিখ বা মঙ্গলবার হাইকোর্ট ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত রিক্সা 3 দিনের মধ্যে বন্ধ করার জন্য একটা নির্দেশনা দিয়েছিলেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছে সেটা স্বরাষ্ট্র দপ্তর কিংবা আইন শৃঙ্খলা বাহিনী সহ অন্যান্য স্টেক হোল্ডার যারা রয়েছেন এই বিষয়ে তারা যেন যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছিল যে বিষয়ে তাদের রুল জারি করেছিলেন। তো এরই প্রেক্ষাপটে গত পরশু থেকেই মূলত ব্যাটারি চালিত রিক্সা চালকরা রাজধানীর দয়াগঞ্জ মোড়ে, তার পরবর্তীতে গতকালকে কাজীপাড়া সরাপাড়া সহ বিভিন্ন জায়গায় তাদের দাবি দাওয়া নিয়ে অবস্থান নিয়েছেন, প্রতিবাদ জানিয়েছেন যে তাদের রুটি রুজির জায়গাটিতে বিকল্প কোনো ব্যবস্থা বা অন্য কোনো কর্মসংস্থান অথবা এটিকে কিভাবে আসলে একটি সমাধানের বা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা যায় সেই বিষয়ে নিয়ে তারা আজকে অবস্থান নিয়েছে। শুধু রাজধানীর মহাখালী নয়, আমার কাছে আরো কিছু তথ্য রয়েছে যে মোহাম্মদপুর 3 রাস্তার মোড়ে, ডেমরায়, এছাড়া আরো বিভিন্ন এলাকায় রাজধানীর একাধিক স্পটে ব্যাটারি চালিত রিক্সা চালকরা তাদের দাবি দাওয়া নিয়ে অবস্থান নেন এবং যার কারণে বলা যায় যে পুরো রাজধানী জুড়েই ব্যাপক একটি এলাকা বা বড় একটি অংশ। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। এখন পরিস্থিতি আসলে কিভাবে শান্ত হবে, তাদের মধ্যে তারাই বা এই বিষয়টা নিয়ে সমঝোতায় বলা যায় যে যেহেতু একটি অন্তর্বর্তী সরকার রয়েছে তাদের মধ্যে কেউ না কেউ এই বিষয়টাতে আসলে সক্রিয় না হলে উপদেষ্টাদের পক্ষ থেকে তারা তাদের দাবি দেওয়ার বিষয়ে বা তারা যে প্রতিবাদী অবস্থান নিতেন সে বিষয়ে আলোচনা করবেন। তো চলে যাচ্ছি আগারগাঁও এলাকাতে, সেখানকার পরিস্থিতি জানতে। সেখানেও ব্যাটারি চালিত রিক্সা চালকরা তাদের অবস্থান নিয়েছেন, প্রতিবাদ জানাচ্ছেন। সেখানে আছেন সহকর্মী জাহিদ। তো জাহিদ, আগারগাঁও এলাকার এই মুহূর্তে খবর কি? আজাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজাদ, আন্দোলনের মাঝখানে অবস্থান করছি আগারগাঁও মেট্রো রেল স্টেশন সেখানে, এবং এখানে সহস্রাধিক অটোরিক্সা চালক তারা আন্দোলন করছেন, সড়ক অবরোধ করে মূলত বিক্ষোভ প্রকাশ করছেন। আপনি জানেন যে বিগত পরশু দিনই কিন্তু 3 দিনের মধ্যেই অটোরিক্সা বন্ধের যে নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্ট থেকে, সেটির প্রতিবাদেই মূলত এই অবস্থানটি। এবং আমরা আগারগাঁও এখানে ঘণ্টাখানেক ধরেই আন্দোলনকারীদের অবস্থান দেখতে পাচ্ছি, যারা আগারগাঁওয়ের এই মোড়ের চারপাশের রাস্তাগুলো অবরোধ করে তারা দাবি দাওয়া উত্থাপন করছেন। এবং আপনি দেখছেন এখানে তাদের স্লোগানের যে কথাটি বারবারই উঠে আসছে
তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থার কোনো উপায় না রেখেই কেন হুট করেই তাদের এই সিদ্ধান্তটি নেওয়া হচ্ছে এবং হাইকোর্টের এই সিদ্ধান্ত কতটুকু বিবেচনা প্রসূত সেই প্রশ্ন তারা রাখছেন। এবং যারা এখানে আন্দোলন করছেন তাদের কেউ কেউ যেমন সড়ক অবরোধে অংশ নিয়েছেন, কেউ কেউ স্লোগান দিচ্ছেন, এর পাশাপাশি কেউ কেউ মিছিলে অংশ নিয়েছেন। আপনি দেখছেন একটি বড় একটি মিছিল আগারগাঁও যে মেট্রো রেলের যে স্টেশন সেটি অতিক্রম করে সামনের যে মোড় সেই মোড়ের দিকেই অগ্রসর হচ্ছে। সামনের সড়কে তারা আসলে অবস্থান নেবেন এবং সেখানে সড়ক অবরোধ করার পরিকল্পনা তারা করছেন। এবং আপনাদের তো আসলে এই যে আজকের আন্দোলন এ বিষয়ে কি বলবেন, দাবি দেওয়াটা কি সংক্ষেপে বলবেন? আমাদের মূলত যত মিডিয়া আছে সবাইকে ধন্যবাদ জানাই আমাদের এই শান্তিপূর্ণ সমাবেশের যোগ দেওয়ার জন্য। আমরা চাই আমাদেরকে একবারে মেইন রোডের থেকে আমরা মেইন রোডে আসবো না, আমরা যে মহল্লার ভিতরে গাড়ি চালাতে চাই। সরকার যে রায় দিছে এই রায় প্রত্যাখ্যান করুক, আমরা এটাই চাই। যদি আমাদের রায় না মেনে নেয় দরকার হলে আমরা ডক্টর ইউনূসের বাড়ি ঘেরাও করবো। এটাই আমরা শুনছিলাম আসলে শান্তিপূর্ণ অবস্থানের কথা তারা বলছিলেন এবং সেই শান্তিপূর্ণ অবস্থান ততক্ষণ শান্তিপূর্ণ থাকবে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি দেওয়ার বিষয়ে সরকারের কোনো ইতিবাচক সাড়া তারা পাবেন। এবং এই দাবি দেওয়া যদি পূরণ না হয় তারা বলছেন মহাসড়কে তারা আসবেন না, তারা মূল সড়কে তারা আসবেন না, অন্তত পক্ষেও হলেও যেন মূল সড়কের পাশাপাশি অন্যান্য সড়কে তাদেরকে চলাচলের সুযোগটি দেওয়া হয়। তা না হলে তাদের জীবিকায় যেমন টান পড়বে, এর পাশাপাশি তাদের স্বাভাবিক জীবন যেমনও সমস্যা হবে। আমরা এখানে অনেক চালককেই পেয়েছি তাদের দুঃখ দুর্দশার কথা আমাদেরকে বলছিলেন। আরেকজনের সঙ্গে কথা বলতে দেখতে চাই। রিক্সা যদি চলা বন্ধ হয়ে যায় আপনার জীবনের কি কি সমস্যা হবে? রিক্সা চলা বন্ধ হলে আমার বাচ্চা কাচ্চা আমার বউ ছেলে মেয়ে না খাই থাকবো, পরদিনকার আমার ছুরি ধরা লাগবো, আগে চিন্তায় না খাই মরে যাবো। যে আমরা আপনাকে দেখছি আপনি শারীরিকভাবে অসুস্থ, আপনার জীবনে কি কি সমস্যা হচ্ছে বলে মনে হয়? আমার জীবনের সমস্যা দুদিন ধরে আমি ভাত খাই না, আমার ঘরে কিছু চাইল নাই। একদিন গাড়ি চালালে আমার ঘরে ভাত পাবে, আমার কিস্তি আছে, লোন উঠেছি 1 লাখ টাকা লোন উঠাইয়া আমি গাড়ি কিনছি। এরপর আমার গাড়ি কেন বন্ধ ধরবে? আমি প্রতিবন্ধী, আমার গাড়ি কেন ধরবে? এটার আমি বিচার চাই। আমার গাড়ি তো ফের আবার ধরে, আমরা আবার হাইকোর্টে যাবো। আমাকে গাড়ি তো না চালবো, আমরা হাইকোর্ট পর্যন্ত যাবো। আমার 3-4টে সন্তান, আমার পঙ্গু কাজ করে না বাসা, কারণ আমি পঙ্গুতে না খেয়েছিলাম, আমি পঙ্গু না খেয়েছিলাম ঘরে ঘরে 1 বছর পর্যন্ত আমার কেউ খাওয়ান দেয় নাই। আমি বাধ্য একটা লোন উঠাইয়া গাড়ি কিনছি। আমার দেখেন আমার পাও ভাত ভাঙে না, রড ভরা, আমার পায়ে রড ভরা, আমি টোটো চালে ভাত খাই। তাও যদি আমার রুজি যদি নিয়ে যায়, আল্লাহ যদি ওরে সাপোর্ট করে না, আমি অভিশাপ দেবো। আমরা মানুষের অসহায়ত্ব শুনছিলাম, মানুষের দুঃখ দুর্দশার গল্প শুনছিলাম। একজন পঙ্গু মানুষকে পেয়েছিলাম যিনি দাবি করছিলেন তার পরিবারের সকল সদস্যের জীবিকা চলে মূলত এই অটোরিকশা চলাচল করে। এর পাশাপাশি তারা বলছেন যে আসলে হুট করে এই সিদ্ধান্তটি তাদের জন্য খুব বেশি পীড়াদায়ক এবং বিকল্প কর্মসংস্থানের দিকে ঝুঁকতে যাওয়াটা সেটি তাদের জন্য অনেক বেশি ঝুঁকিপূর্ণ। আমরা আগারগাঁওয়ের সমগ্র অঞ্চলের পারিপার্শ্বিক অবস্থাটা ঘুরে দেখাতে চাই একটু। এখানকার যেই কিছু কিছু সড়কে অবশ্য আন্দোলনকারীরা সরে এসে অন্য সড়ককে অবরোধ করছেন, যে কারণে কয়েকটি সড়কে ইতিমধ্যে যান চলাচলটি শুরু হয়েছে। তবে তাদের আন্দোলনকারীদের যে অবস্থান সেটি কিন্তু ইতিমধ্যে আগারগাঁও পেরিয়ে সামনের অংশে তালতলার দিকে তারা রওনা দিয়েছেন এবং সেই তালতলার যে মোড়টি আছে সেখানে তারা অবরোধ করবেন বলে আমরা জানতে পেরেছি। যদিও আন্দোলনকারীদের বড় একটি অংশ এখনও আগারগাঁওয়ে অবস্থান করছে এবং অবস্থান করার কারণেই মূলত সড়কে একটি স্থবিরতা তৈরি হয়েছে। এখানে মানুষের চলাচল যেমন বিঘ্নিত হচ্ছে, একই সঙ্গে যানবাহনদের দীর্ঘ সারি আমরা দেখতে পাচ্ছি। যদিও কয়েকটি সড়কে যানবাহন চলা শুরু করেছে, তবে যে বছরই জানিয়ে রাখা প্রয়োজন, ঘণ্টাখানেক আগে কিন্তু এখানে যে সকল নার্সারিগুলো ছিল সেই নার্সারি থেকে গাছগুলো এনে রাস্তায় এনে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল, যে কারণে কয়েকটি সড়কে কিন্তু যান চলাচল এখনো বন্ধ রয়েছে। এবং এরও পূর্বে যখন মহাখালীতে যে সংঘর্ষের ঘটনাটি আসলে ঘটেছে সেই খবর যখন আগারগাঁও এসে পৌঁছায় তখন এখানকার যে আন্দোলনকারী তাদের কিন্তু আন্দোলনে অন্যতম একটা বিশেষ একটি বেগ পায় এবং বিশেষ একটি আমরা দেখতে পাই যে তারা আরও উচ্ছ্বসিত হয়ে বা আরও বেশি আন্দোলিত হয়ে তারা এই তাদের আন্দোলনের যে দাবি দেওয়া সেটি উত্থাপন করছেন। অর্থাৎ তারা যে খুব সহজেই সরে যাবেন তা কিন্তু মনে হচ্ছে না। এর আগেও আমরা দেখেছিলাম যে গতকালকেও রাজধানীর বিভিন্ন প্রান্তে সড়ক অবরোধ করে বিক্ষোভটি করছিলেন এবং আজ মূলত হাইকোর্টের রায়ের যে দ্বিতীয় দিন সেই দ্বিতীয় দিনে কিন্তু অনেক বেশি পরিমাণে আন্দোলনকারীদেরকে আমরা সড়কে দেখছি এবং তার একটি নমুনা আজ এই আগারগাঁওয়ের এই সড়ক অবরোধ। যদিও এখানে সড়কে যান চলাচলের মাত্রা কিছুটা বেড়েছে,
এবং সেই খবরটি মূলত জানাচ্ছিলাম। তবে রাজধানীর বিভিন্ন প্রান্তে, বিশেষ করে আমার বাম দিকে যেখানে আন্দোলনকারীরা ইতিমধ্যে সরে গিয়ে সামনের সড়কে অবস্থান নিয়েছে, সেখানেও কিন্তু অবরোধ কর্মসূচি চলছে। কাজেই যে দাবিটা তুলছেন, সেই দাবিটা না মানা হলে তারা যে হুঙ্কার দিচ্ছেন, হুঁশিয়ারি দিচ্ছেন, তারা আসলে শান্তিপূর্ণ অবস্থানটিকে আরও বেশি অশান্তিপূর্ণ দিকে আগাবে কিনা তারা হয়তো পুনর্মূল্যায়ন করবেন, সেটি বিষয়ে কিন্তু এটা ইঙ্গিতপূর্ণ একটি তথ্য আমরা পাচ্ছি। তো আপাতত কবিতা রাজধানীর আগারগাঁও থেকে আন্দোলনের যে খবর, সেটি কিন্তু আমার কাছে এই ছিল সর্বশেষ।